ধরে নিয়ে আসো দ্রুত। এখানে সত্যি বেদবি শাস্তি অবশ্যই হবেও কিছুদিন পর ভালো করে হাত বাঁধেন। তোমাকে বন্দি করা হলো, বেদবি করলো কেন বলো আগে? কেন এখানে আসছে? কে আসছে ওই যে? ও, ওকে তুমি ডিস্টার্ব করো কেন, ধরছো কেন? আমি ওকে পছন্দ করি, ভালোবাসি। ভালোবাসে পছন্দ করে আসি, বেদবি করলো কেন? আমাকে চিনো? চেনার দরকার নেই। বেদবি করলো কেন? ও হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। বেদবি করলো কেন? সালাম দিল না কেন? সালাম আমি যারে ধর হারে দেই। কারে দাও? যারে ধর। তুমি আমাকে চিনো? হ্যাঁ, বেদবি করতেছো কেন? না পিটাইতে সর তুই সামনের থেকে। কি আমাকে পিটাবা তুমি? হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বলে থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলা এত শক্তি জাদু করো? কি বলে টিকতে পারবি? তুই চেনস আমারে? আমারে তুমি চিনো? তোমার মতন বহুত কবিরাজ আমার বাপ বাপ কয়ে ডাকে। কয়জন কবিরাজ আছে কাছে গেছে পর্যন্ত? আমি? হ্যাঁ। কয়জন? আমি কেউর কাছে যাওয়া লাগে না। তাহলে বাপ বাপ কে ডাকছে? আলহামদুলিল্লাহ কারেন্ট আইছে। বাপ বাপ কে ডাকছে? এই বাপ বাপ কই তোরে কে ডাকছে বল? কই বন্ধ করে দেন তো। বল। বহুত মানুষ রুগী এরা দশস কেন? কতদিন ধরে দশস বল? এর সাথে আসি আজ 11 বছর। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো তাই বলো? খারাপ বাবার দুটা যেটা ভালো লাগে করতে পারো। কেন নিজেরা কি খুব শক্তিশালী একদম বুদ্ধিমান চালাক মনে করো? তুমি চিনতে পেরেছো, এবার তুমি বাপ বাপ বলবে তাই না? দেখি কে কারে বাপ বলে, চ্যালেঞ্জ হয়ে যাক। হবে চ্যালেঞ্জ? রমজান মাসে আমি সময় নিতে যাচ্ছি না বেশি, চ্যালেঞ্জ করতেছো আমার সাথে? তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। আল্লাহ কোরআনে বিশ্বাস করো না? কেন করবো না? কোরআন সত্য, রাসূল সত্য। রাসূল সত্য। রোজা রাখো? কেন রাখবো না? নামাজ পড়ো? নামাজ পড়ো। রোজা আছো আজকে? আজকে নাই, আজকে হবে খেয়াটে আইছি। খাইয়া আছো? কেমন মুসলমান? রোজা নাই কেন? রোজা আমি থাকবো। কি খাইয়া আইছো? হ্যাঁ, মিষ্টি। মিষ্টি? মিষ্টি আর খাইবি? আর খাই না। আর খাইবি না? তুই খাবি? আমি তোরটা খাবো কেন? পারলি দে আন, নিয়ে আমার ইয়া কেন সবাই খাবা না ইফতারি করে? ওরা বলে রোজা। কারা? এরা হয়তো রোজা কেন জানি না, আমি সঠিক হয়তো রোজা না। আমি তো রোজা, আমি ইফতারি করি তবে মিষ্টি ইফতারি করবো না। নিয়ে যা মিষ্টি নিয়ে রাখাই দেবে, নিয়ে। মিষ্টি তোর খাওয়ার দরকার নেই। কেন খাইবি বলে তুই? আদে আন। রুগীর ছেড়ে যাইবা? রুগীকে ছাড়ার জন্য আসিনি। কোন জায়গাতে ধরছো রুগীকে? কোন জায়গাতে ধরেছি? ধরেছি একবারে ছোটকালে। ছোটকালে? ছোট থেকে সাথে থাকো তো, যখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন, হাফিজে ভর্তি হয়েছে, ভর্তি দাও না কেন তুমি? এগুলো ব্রেনে ডিস্টার্ব করো কেন? ব্রেনে ভর্তি করো কেন? বেরেন্টে বুঝি না আমি, ভালো লাগে তাই ওকে ডিস্টার্ব করি, তোমাকে তো আর ডিস্টার্ব করি না। ওরে ডিস্টার্ব করা যাবে না, ওরে ছেড়ে চলে যাবা। তুমি একজন মুসলমান না? মুসলমান ধর্মে আছে না যে আর একজনের মানুষ হোক জিন হোক তার উপর জুলুম করা যাবে না? হ্যাঁ, আর তোমাদের মধ্যে জিন নেই, তাদের পছন্দ করে বিয়ে করো। তুমি তার সাথে জিনা করো কেন? মানুষের সাথে জিনের সাথে কোনোদিন বিয়ে হয়? আল্লাহ কোরআনে বলছে না? তুমি না কোরআনে বিশ্বাস করো? তা আল্লাহ কোরআনে বলছে না, আমি প্রত্যেকটা মানুষ প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর তোমরা হলো জিন, হলো মানুষ। মানুষের জিনের কোনোদিন মিল হয়? একে আমার ভালো লাগে। মানুষের জিনের কোনোদিন মিল হয়? জিন বাসে 2-3 হাজার বছর, মানুষ বাসে 60-65 বছর, আর তার যৌবন থাকে হলো 20-30 বছর। এরপর তুমি কি করবো? আর বুড়ো হয়ে গেলে আর মাজা পরে লাথি দিয়ে আর কি মেরে ফেলবো। বুড়ো হয়ে গেলে মাথায় লাথি দিয়ে মেরে ফেলবা, তারপরে কি করবা? আর একদম তো ধরবা। সারা লুচ্চার বাচ্চা লুচ্চা। তোর বাপ মতো মনে হয় লুচ্চা, বাপ মায়ের লুচ্চা। বাপ মা বলে বকা দিলে তোকে এমন এক ঠুয়া দিব। তুই লুচ্চার বাচ্চা লুচ্চা, তোর বাপও লুচ্চা, তোর মা লুচ্চা, তুইও লুচ্চা। হ্যাঁ, তুই তো লুচ্চার বাচ্চা লুচ্চা। তুমি বালা হুজুর। বিয়ে করেছিস? আমি বিয়ে না করি না, তোরে করবো? করবি আমারে? তোর মতন লুচ্চা হুজুরের সাথে বিয়ে বলবো না। আমি লুচ্চা না তুই লুচ্চা? আমি কিরম পরকিয়া করছি নাকি? মানুষের সাথে জেনা করতে অবৈধ সম্পর্ক করছি নাকি? আমি লুচ্চা এলাম কেন? লুচ্চা তো তুই। আচ্ছা বেয়াদবি করতেছিস কেন? ঠিক আছে, এখন কি করতে হবে সেটা বলো। এত কথা বলা না, জেলখানা ঢুকাই দেবো। মেরে ফেলবে। তোকে মূলক নাকি? মারতে পারবো না? এটা কি দেখতো? হাত। এটা কি? হাত। আল্লাহ কোরআনের উপর পৃথিবীতে কারো শক্তি নেই জানোস?
দেখবি আর কোরআন শক্তিটা কি হয়ে যাবে। আর আমিও আল্লাহর কোরআন পড়ি। তুই করে তোর মতো জালেমের কোরআন পড়লে তো কোনো কাজ হবে না, ওতে কোনো বরকত হবে না, কোনো তোর তোর কি ওর দ্বারা কোনো ফায়দা হবে না। এখন তুই কিসের জন্য ডেকেছিস, কিসের জন্য এই হাতটা দিয়ে আমি আল্লাহর রহমতে কোরআনের শক্তি দিয়ে ছুরি বানাবো, তোরে জবাই দেবো, এই জন্য ডাকছি। পারলে তুই মারিস। যা 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 যা। দেখ এটা হাত না, দেখান কি হয়। হাতি। দেখতে এটা কি হয়েছে এবার। এটা যা হয়েছে পচা পচা হলে স্টিল বসাইছোস। পচা পচা স্টিল বসাইছোস। বুঝছা, এবার সে বাকি স্টিল বসাইছে। এটা বহু জাদুঘর। আচ্ছা ঠিক আছে, দেখি ও কত বড় জাদুকর। এবার তোর সাথে খেলা শুরু। হ্যাঁ এই তোমরা পিছের কাতারে থাকো, তোমরা এখানে কিছু করার বড় দরকার নেই, আমি বলতেছি সরো। তুই এদের সাথে বেয়াদবি করিস, হ্যাঁ সম্মান করিস না, তারা তোর বড় হুজুর না। না, তোমাকে হুজুরে আমাকে পচাবে, পচাও কল্লা ফালা। তাই না? হুম। আচ্ছা দেখি তুই কতক্ষণ পারস। জাদুর শক্তি দেখাচ্ছ তো, দেখি তুই জাদু করে কতক্ষণ টিকতে পারিস। আবদুল্লাহ মানে তো যে মমিন জিন 1100 আমি থার পায়ের দাঁত ব্যাক ফেলাই দেব। দে তো দেখি থাপ্পড় দে তো দেখি কার দাঁত পরে একটু দেখি। দে থাপ্পড় দে। তারপর আগে তোকে দিয়ে শুরু করি। কই হুম, দে থাপ্পড় দে। আবদুল্লাহ মানে সেটা নে, এবার থাপ্পড় দে। দে দে থাপ্পড় দে। তারপর তো দিবি। দে 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 থাপ্পড় দে। আবদুল্লাহ মানে সেটা কোরআন শরীফে একটা আয়াত তোর জন্য যথেষ্ট, ওর দাতুগুলো ধ্বংস করার জন্য ইনশাআল্লাহ। চালু কর, আমার খিদা লাগছে। তোরে সব খাবো, মাই খাবো, মিষ্টি খাবো, খিদে লোকে যা খেতে তাই খাবো, দোলাই খাবো, সব যা যা খাইতে সব খাবো, টয়লেটের পানি খাবো, ওর প্রসাব খাওয়াবো, সব খাওয়াবো। দেখি তুই কি পারিস। কোন শক্তি নাক মুখ জবান সমস্ত কিছু বন্ধ করে দাও, জাদু শক্তি করে নষ্ট করে দাও। বিসমিল্লাহ। জাদুগুলো ধ্বংস। কোন শক্তি নাক মুখ জবান সব কিছু বন্ধ, নাক মুখ জবান বন্ধ, মুখ বন্ধ, জাদু শক্তিগুলো নষ্ট, সমস্ত শরীর দুর্বল করলাম। বিসমিল্লাহ। সমস্ত শরীর দুর্বল, জাদু শক্তি নষ্ট, মুখ বন্ধ, নাক বন্ধ। নে এবার কত কল, এবার তোর সাথে খেলা শুরু। কত কল মুখ করে হাস, বিলেনের মতো আসলি না, হাস এবার হাস, বিলেনের মতো আসলি না কতক্ষণ। মুখ খোলে না, কে যে তুই না চ্যালেঞ্জ করলি আমার সাথে। এবার কি এটা ছুরি, এবার তোরে জবাই দিই, দেবো দেবো। তো এক কোন একটা হাত কাটে গেল। বিসমিল্লাহ। দুই হাত। বিসমিল্লাহ। শেষ শেষ। কোন একটা বুলাসিস দাঁতগুলো সব ফেলে শক্তি দান করো। বিসমিল্লাহ। তুই আমার সাপোর্ট করিস না, দেখ এবার তো মুখ খুলে দিলাম। বিসমিল্লাহ। ওই গেল একটা থাপ্পড় দেওয়া। বিসমিল্লাহ। দাঁত সব পড়ে গেল। বিসমিল্লাহ। দেখ কেমন দাঁত কার পরে থাপ্পড় কেটে গেছে, হাত কাটা গেছে। মানে কি খাবি বল, তুই কি যেন খাইতে আসছিস না, খিদে লাগছে, কি খাবি বল। কেন ছাড়বো কেন, কি আছে? হ্যাঁ দাঁত পড়ে গেছে, দাঁত ফেরত লাগবে। কথা ক, দাঁত ফেরত লাগবে। কয়টা পড়ছে দাঁত, গোন তো নিজে দেখতে কয়টা পড়ছে, গোন কয়টা, একটাও নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
তারপর দাঁতগুলো সব ফিরে দেওয়া দাও, মুখে যত ক্ষতি আছে সব কিছু ঠিক করে দেওয়া বিসমিল্লাহ এরগুলো সেটা। দাঁত পাইছস? ঠিক হয়েছে? এবার কত কি হয়েছে? চ্যালেঞ্জ করছিস না? কথা বল, চ্যালেঞ্জ করলি না? হ্যাঁ, বাপ কেটে এবার কত এবার কিন্তু আরো মার দেবো, বল। আমাকে ছেড়ে দে। তুই না চ্যালেঞ্জ করলি? না, আমি আর ভুল করেছি। কত করে কবিরাজ তোরে বাপ বলাইছে? কত কবিরাজ বলছে বাপ বলাইছে? বল, কয়জন ডাকছে তোরে বাপ? জানি না, হ্যাঁ, একজনও না। বাপ কেটা কন? তুই। ভালো করে কথা কও, সম্মান দিয়ে কথা কও। বাপ কেটা? তুই। আবার তুই তো নামার পারবো? ভালো করে সম্মান দিয়ে কথা বল। কেমনে কব? আপনি করে কথা বলবি। আমি, আমার বয়স হচ্ছে 812 বছর। সে যাই হোক, আমি এই জায়গায় বিচারক, তুই একজন আসামি। সম্মান দিয়ে কথা বল। ঠিক আছে, কেমনে করতে হবো? সামনে করতে পারি, দেখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি মারবেন ওরে? এদিকে আয়। আপা দেন ওরে, পিটেন। কতক্ষণ পিটাইবেন? আপনার মাদ্রাসা ক্ষতি কি বেরেনে ক্ষতি করছিস না? আরে আইসা অ্যাটাক করছিস। করিস না, ব ব ব করিস না, তোকে আমি কিন্তু মেরে ফেলবো। আগে যা আমার গাম মাছ তুই কি মারবি আপনি? ব ব ব ব আগে আমার মাছ কে ব তোকে বলছি যে ব তো পানি গাম মা বাবা না ব্যবহার হয়ে গেছে আগে নিয়ে বলবে। দেখ তো এবার কি করে তোর। ব অনেক লোক ব্যবহার হয়ে গেছে। বস। ব্যবহার করে আছে তিন গা ব্যবহার ফল পাবি না। একে ছেড়ে দাও। দোষী বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন। বলেন ইয়া রব্বুল আশির কারীম, এই জালেম জিনটাকে আমাকে শাস্তি দেওয়ার শক্তি দান করুন। মানে নিয়ত করে মারেন, গায়ে লাগবে। হ্যাঁ, তপ তপ ব ব ব ব মারেন, ব ব ব আড্ডি কুটি ভেঙে যাবে। পিঠের উপর মারেন। ব ব ফিরিস না, মারেন আর পিঠের উপর মারেন। না না ফিরিস ফিরিস না, আর ফিরিস না, তোকে আমি আব্বা বলাই। ফিরিস না, আব্বা বলা বলা, আব্বা বলা, তোকে আমি আব্বা বলাই। আমার বললো আব্বা, কয় আব্বা মাফ করে দেন। তোকে বলাই। আবার সেই তুই আবার বেয়াদবি করস, ভালো মতো কথা বল। আমি আম্মাকে আব্বা বলাই। আমি আপনাকে আব্বা বলা। হ্যাঁ, এমন লাইনে আইছিস নাকি মারি খাইয়া? হ্যাঁ, তুই না আমার সাথে চ্যালেঞ্জ করলি? পাউদার রুগীর পাউদারে মাপটা। পাও দে, মাপ চাই। হ্যাঁ, ধর পাও দে, দে। এমনি মানে ধর ওই জায়গা ধরে কয়, আব্বা মাফ করে দেন। মাপ করে দে আব্বা, আব্বা 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 আর জীবনে আসবো না, আর জীবন আসবে জীবনে কোনো ক্ষতি করবো না। ক্ষতি করবো আমার না। মাফ করে দেন। মাফ করে আমার দে। ভুল হয়েছে। ভুল হয়েছে। আমার আল্লাহর কসম, মুসলমান না, আল্লাহর কসম একবার একবার আল্লাহর কসম। আল্লাহর কসম বলা ভালো না। তুই বলতে কিছু কোলা এর বলে কুলিতে কালাবদা শক্তি দান করবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার। কেমন লাগে দেখ, এবার বল। বলবো না। বল আল্লাহর কসম একবার, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার। আল্লাহর কসম তিনবার। আমি আর জীবনে আসবো না, আমি আর জীবন কোনো আসবো না, মানুষের উপর কোনোদিন যাবো না, কোনো মানুষের উপর তওবা করে ভালো হয়ে যাবো, তবা করে ভালো হয়ে যাবো। জিনদের মধ্যে বিয়ে করে তাদের সাথে সংসার করবো নাকি? জিনদের বিয়ে করে তাদের সাথে কোনোদিন সংসার কোনো করবো। মানুষের উপর আর যাবো না। কোনোদিন কোনো আমার মানুষের উপর উচিত শিক্ষা হয়ে গেছে। আমার উচিত শিক্ষা হয়ে গেছে। হয়েছে তো? সত্যি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, চাললাম না। তো হাত কি কাটা গেছে না কাটা যায়নি? অর্ধেক কাটা গেছে কোনটা? এই যে হাত, হাত কত কাটা গেছে? কতটুক? অর্ধেক না ফুল? হাত নাই, হ্যাঁ, কতটুক হাত গেছে কাটা? একটু হ্যাঁ, বুঝি না। একটু একটু কতটুক? ফুল কাটা গেছে না অর্ধেক? অল্প একটু। ফুল কেটে গেলাম, ফুল কেটে গেছে। আল্লাহ ছেড়ে দে। ওই এত ফুল কেটে গেল। বিসমিল্লাহ আকবার। দুই হাত শেষ। দুই হাত গেছে। এবার রুগীর পায়খানা সব খাইতে থাকি না। তুই মুসলমান, তোরে খাইলাম না। তুই তো যেহেতু মুসলমান, হিন্দু না, খাওয়ানো ঠিক হবে না। খাবি? টয়লেটে পানি খাবি? আমি আর খামো না, আমি চলে যাব। মিষ্টি খাবি? মিষ্টি খামো। ইয়ার যাক, খাবি কি? দেওয়ার তো নাই। কি দিয়ে খাবি? আইসে দেখ দিয়ে মিষ্টি আইসে। কি কি মিষ্টি আইসে? সাদা কালা। খাবি কেমনে? মুখ দিয়া। হাত লাগবে না?
হাত লাগিয়ে দাও। यार बोला शिकायत में हाथ पैसा साथ इधर का दूध का আর কি পানি 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 বিসমিল্লাহ আকবার হইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে না খাই আলহামদুলিল্লাহ তুই মুসলমান না হিন্দু মুশকিল কত কা মুসলমান। আলহামদুলিল্লাহ বললি কেন হ্যাঁ আপনি আসবি না তোর গ্যারান্টি কি দাবি করেন তোর এলাকার শরীয়তপুর না শরীয়তপুরের মুমিনদিনের সর্দারকে ডাক দে মুমিন আমি চিনি না। সে নজ ডাক দে শরীয়তপুর মুমিনদিনের ডাক দে শরীয়তপুরের মুমিনদিনের সর্দার ইয়াসিন ডাক দে চিনি না। ইয়াসিন ডাক দে ইয়াসিন চিনি না। শরীয়তপুরের মুমিনদিনের সর্দার আপনি দ্রুত হাজির হন শরীয়তপুরের মুমিনদিনের সর্দার ইয়াসিন ভাই আপনি যেখানে থাকেন না দ্রুত এসে হাজির হন এরা ইমরান সাহেব শরীয়তপুর মুমিনদিনের সর্দারের নাম ইয়াসিন না একবার আসছিল অনেক আগে সেটা আমার পুরো স্মরণ নেই। খেয়াল নাই না শরীয়তপুরের মুমিনদিনের সর্দার ইয়াসিন ভাই আপনি যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন ডাক দে তোর এলাকার দিন ডাক দে কুলিতে যাব দেবো কিন্তু ডাক দে আমি চিনি না। তো যাবেন দাদা বাপ মারে আন বাপ মা আছে। বাপ মা আছে ভাই বোন আছে কয়জন যাবেন দাদা ভাই বোন 3 জন। আর তুই কি বড় না ছোট সবাই আমি ছোট। ছোট আর আর বাকি 2 জন বাকি 2 জন বড় ভাই কি সবাই বড় না ছোট ভাই বড়। ভাই আর বাপ কই বাপ মা 2 জন না বাপ বিয়ে করছে কয়টা একটা। একটা বাপ মারে ডাক দে আব্বু আম্মু দ্রুত আসো দ্রুত। আব্বু আম্মু দ্রুত আসো। আব্বু আম্মু দ্রুত আসো দ্রুত। দ্রুত সময় কম দ্রুত আসো আব্বু আম্মু দ্রুত আসো। শরীফপুরে মুমিন সর্দার ইয়াসিন ভাই আপনি যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আম্বিয়া। আপনি মা আইছেন বাপ কই বাপ সামনে আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার ছেলে মেয়ে কয়জন মোট 3 জন। মুসলমান মেয়ে কয়জন একটা। একটা নাম কি আখি। এই যে আছে ওর নাম কি আখি। ওর চরিত্র তো খারাপ কেন লুচ্ছা কেন তো কি করেছে? এই ছেলের উপরে এসে ডিস্টার্ব করে হাফিজি পড়তে দেয় না ওরা পছন্দ করে ভালোবাসে বলে এত লুচ্ছা এগুলা কি বলে? চরিত্র তো খারাপ কেন একই। হ্যাঁ কি হয়েছে আমি কথা বলে না কেন আইসা আমার সাথে চ্যালেঞ্জ করতেছে বলতেছে তোর মতো কবিরাজ কত দেখাইছি কত বা আমার বাপ বাপ বলাইছে আমি ওরে ছেড়ে যাবো না ওরে বিয়ে করবে ওরে ভালোবাসে এই সমস্ত কারণ কি বিয়ের কথা বলে নাই বলছে ভালোবাসে ঠিক আছে হুজুর আমরা রোজা থেকে বেশি কথা খরচ করতে চাই না। তো আপনার মেয়ের আমি কি করবো বলবো এখন আমার মেয়েকে আমরা নিয়ে যাচ্ছি নেক্সট টাইমে। আপনার মেয়ে তো বলে ছেড়ে যাবে না ছেড়ে যাবে না বলেছে। হ্যাঁ ঠিক আছে আমরা সেটা আমরা নিজে জামিনদার হয়ে আমরা নিয়ে যাচ্ছি নেক্সট টাইম। পরবর্তীতে যদি আসে পরবর্তীতে আসলে আমরা আর আসবো না। আসবেন আপনার ভাই আপনার বোন ভাই ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে আসবো না সেটা আমি বলে দিব। আমি বলে দিব বলে দিবেন আর আমি একে যা বুঝাবো বাসায় নিয়ে। যদি আসে আমি কিন্তু জবাই দিয়ে দেবো নজরখানে ঢুকাই ঠিক আছে আপনি যেটা ভালো করবেন আমি একবারের জন্য। এরকম কিন্তু আমি এর আগে অনেক রোগী ছাড়ছি বা বাপ মা জীবন জামিনদার নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে যাতো তাই আপনারা কথা দিয়ে রাখেন আমার যেটা ওয়াদে আমি বারবার এক কথার মানুষ। এক কথা মানুষ আপনার শহীদপুর মুমিনদিনের সর্দারকে পরিচয় আছে ইয়াসিন ভাই না না চিনেন না চিনি। ডাক দেন আমার হুজুর আছে না ডাক দেন নাম কি ইয়াসিন তাহলে ওবাইদুল্লাহ। কি মুমিনদিনের সর্দার না এমনি সাধারণ দিন সর্দার ডাক দেন ওবাইদুল্লাহ হুজুর আপনি একটু দূরে হাজির হন। সর্দার ওবাইদুল্লাহ হুজুর আপনি একটু দ্রুত হাজির হন দ্রুত। ওবাইদুল্লাহ হুজুর আপনি একটু দ্রুত হাজির শরীয়তপুরে হন। মুমিনদিনের সর্দার ওবাইদুল্লাহ আপনি যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো। কিসের জন্য ডেকেছেন? আপনি কি শরীয়তপুর মুমিনদিনের সর্দার জি ওই এলাকার সর্দার না আপনি এলাকার সর্দার। শরীয়তপুর মুমিনদিনের সর্দার নাম ইয়াসিন না আমি তো জানতাম ইয়াসিন কে সেটা আমার পরিচয় নেই। পরিচয় নাই কেন আপনাকে এলাকায় এক এলাকায় মুমিনদিনের সর্দার কয়জন থাকে এক জায়গায় সর্দার তার অভাব নেই। তো যাই হোক আপনার এই যে আমার মেয়ে নাম হলো আখি এই ছেলেটা মাদ্রাসায় পড়ে হাফেজি পড়তে দেয় না
ডিস্টার্ব করে, জাদু করে, ব্রেনের উপর ক্ষতি করে, বলে ভালোবাসে। বুঝতে পারছেন? আমার বাপ জাবিনদার নিছে, আমি বলছি এর পরবর্তী যদি আসে আমি কিন্তু জবাই দিয়ে দেবো, না মেরে ফেলবো। কেন বিরক্ত করো তোমরা মানুষকে? তোমাদের জন্য কেন আমরা কথা শুনবো? তোমাদের জন্য কি আল্লাহ পাক বলছে কি, জিনের জায়গায় জিন থাকবে, মানুষের জায়গায় মানুষ থাকবে, কেউ কেউ ডিস্টার্ব করার অধিকার নেই। কেন তোমরা অধিকার ছাড়িয়ে যাচ্ছ? ঠিক আছে, আমরা রোজা থেকে আর বেশি কথা বলবো না, আমরা একবারে নিয়ে যাচ্ছি। না, মাফ করবেন, আমি দুঃখিত, আমি মাপ চাই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী নেক্সট টাইম আর আসবা। তোমার নাম কি? আখি। নেক্সট টাইম আর আসবা, ভালো ওয়াদা দিয়ে যাও, পরবর্তীতে আমরা আসবো না ডাকলে। তোমার জন্য জাবিনদার হয়ে আমরা বলতে পারবো না। প্রথমবার জন্য তোমার সুযোগ, তুমি নিজেরা নিজে এক কথা এক জবান দিয়ে যাইতে হবে। ঠিক আছে হুজুর, আমি আর আসবো না। সত্যি তো? আবার ভালোবাসার টানে আসবে না তো? না, আমি আর আসবো না। আমি আর ভালোবাসা সামলাইতে পারি না, পিঠ উঠলে উঠলে পড়তেছে। ঠিক আছে, আমি ওবাইদুল্লাহ হুজুর একটা কথা বলি, হ্যাঁ, যদি নেক্সট টাইমে আসে আপনাকে যা সাহায্য ভোগ করতে পারেন করে দিবেন, আমরাও আর আসবো না, আম করে ডাকবেন না। আচ্ছা ঠিক, পরে আপনি এর পরবর্তী আসলে আমি কিন্তু ওরে যা ইচ্ছে তাই করবো, আপনার জন্য প্রতিশোধ নিতে না আসেন বলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলো, বেদুফি আর করবে না, হ্যাঁ? ঠিক আছে, চলো। সাহেব, জি জি, রোগীর প্রতি জাদুটা উঠাই দেন ভালো করে। যাও, আমার 2000 বাহিনী যাও, জাদুটা না বান কুফুরি ভালোভাবে উঠে দিচ্ছ। সামান্য দিনে ব্যাপার না, একটা আপনি হাফেজ না, হাফেজে পড়তেছেন না? ছেলেটা হাফেজে পড়তেছে, একটা পরিচয় বদ জিন এসে কি আশিক জিন ধরে ডিস্টার্ব করতেছিল কয়েকদিন যাবত, মানে কয় মাস হয়েছে এটা পড়তে পারেন না? কয়েকদিন, 3-4 মাস হচ্ছে পড়তে, মানে পড়তে দেয় না, কোনো কিছু মনে থাকে না। ওস্তাদের কাছে কোনো সবক দিতে পারেন না, না দিতে দিলে মনে থাকে না। মানে জিনটা এসে ব্রেনের উপর বেশি এফেক্ট করতো আর কি, জাদু করে রাখতো, যাতে কোনো পড়াশোনা মনে না থাকে, মন মানসিকতা যেন পড়াশোনার দিক না থাকে, এরকম করতো না। তো দোয়া করবেন যেন আল্লাহ নিরাপত্তা দেয়, সে আল্লাহ হাফেজ হইতে চেষ্টা করতেছে, আল্লাহ যেন তারা কবুল করে নেয়, হাফেজ হইতে পারে। দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি বড় ভাই কিছু বলবেন? না, আমি বলি যে আল্লাহ ব্যাকে দোয়া করে যেটা আবার ভাইটা পড়তে পারে। আচ্ছা।